আর আসলে আপনার কথা বলবো। ও হ্যাঁ, দাদা নাস্তা করে গেছে, ফ্যান ভাত আর নিরামিষ তরকারি। এই মেয়ে, তুমি এত কথা বলছো কেন? আমি কি তোমার কাছে এত কিছু জানতে এসেছি? আমি মাত্র এসে তোমাদের ভিটায় দাঁড়ালাম আর তুমি কিনা প্যাট 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 করে শুরু করে দিয়েছো। আপনি আমার কাছে যা যা জানতে চাইতেন ঠিক তাই বলেছি। কোনো অন্যায় করেছি? না না, ন্যায় অন্যায় না, কিন্তু কথা হচ্ছে একটাই, আপনি আমাদের আঙিনায় আসবেন, দাদার কথা জিজ্ঞেস করবেন, আর তাকে ছাড়া যে অন্য কারো কথা জিজ্ঞেস করবেন না সে তো আমি জানি। আচ্ছা, আমার বন্ধু মানে তোমার দাদা এত ভালো মানুষ, আর তুমি এত ঝগড়া শিখলে কোত্থেকে? হ্যাঁ, আচ্ছা, আমার একটা কথা জবাব দিবেন? কি কথা বলো দেখি। আপনি দাদার জন্য দাদার বয়সী একটা বন্ধু জুটিয়ে দিতে পারছেন না, তারপর? আর আপনার জন্য আপনার বয়সী কেউ একজনকে জুটিয়ে নেবেন। বন্ধু জোটানো যায় না, জুটে যায়। এই যে দাদার মতো কথা বলছেন। তা তো হবে, আমরা দুজন ভালো বন্ধু যে। আসি। শুনুন, আপনি কিন্তু আমার প্রশ্নের জবাব দেননি। তুমি তো জানো তোমার এই প্রস্তাব রাখা সম্ভব না। কেন সম্ভব না? ধরেন আপনি যদি কোনো মেয়েকে ভালোবাসেন বা তাকে বিয়ে করেন, তাহলে আপনি কাকে কাছে রাখবেন? আপনার বউকে নাকি আপনার বন্ধুকে? এবার আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। করেন। আচ্ছা, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি পানি আর বাতাস, তুমি কোনটা বেছে নেবে? বলো, কোনটা বেছে নেবে? এই কথার কি জবাব হয়? ঠিকই বলেছ, এমন অনেক কথাই আছে যার কোনো জবাব হয় না। যার জ্ঞান বেশি তার কি ভালোবাসা কম? গঙ্গাবা বাড়িতে নাই? যে না, উনি বাসায় নাই। তাহলে তুমি ভিতরে কি করছিলে? গপ্প মাধবীর সাথে। এতদিন জানতাম গঙ্গাদা তোমার বন্ধু, এখন দেখছি তার নাতনিও। গঙ্গাদারে কোথায় পাবো রে মিলন? সে তোমরা খুঁজে দেখো। গঙ্গাদা